স্বামীজির পত্রাবলী থেকে আজকের চিঠিটি প্রমোদাবাবুকে লিখিত 57 রামাকান্ত বসু স্ট্রিট, বাগবাজার, কলিকাতা, 26শে মে 1890 সাল। ঈশ্বরও জয়তি। পূজ্য পাদেষু বহু বিপদ ঘটনার আবর্ত এবং মনের আন্দোলনের মধ্যে পড়িয়া আপনাকে এই পত্র লিখিতেছি। বিশ্বনাথের নিকট প্রার্থনা করিয়া ইহার যুক্তিযুক্ততা এবং সম্ভবতা বিবেচনা করিয়া উত্তর দিয়া কৃতার্থ করিবেন। প্রথমেই আপনাকে বলিয়াছি যে আমি রামকৃষ্ণের গোলাম, তাহাকে দেই তুলসী তিল দেহ সমর্পণ করিয়াছি, তাহার নির্দেশ লঙ্ঘন করিতে পারি না। সেই মহাপুরুষ যদ্যপি 40 বছর যাবৎ এই কঠোর ত্যাগ, বৈরাগ্য এবং পবিত্রতা এবং কঠোরতম সাধন করিয়া ও অলৌকিক জ্ঞান, ভক্তি, প্রেম ও বিভূতিমান হইয়াও অকৃতকার্য হইয়া শরীর ত্যাগ করিয়া থাকেন, তবে আমাদের আর কি ভরসা? অতএব তাহার বাক্য আপ্তবাক্যের ন্যায় আমি বিশ্বাস করিতে বাধ্য। 2. আমার ওপর তাহার নির্দেশ এই যে তাহার দ্বারা স্থাপিত এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব আমি করিব, ইহাতে যাহা হইবার হবে, এবং স্বর্গ বা নরক বা মুক্তি যাহাই আসুক লইতে রাজি আছি। 3. তাহার আদেশ এই যে তাহার ত্যাগী সেবক মণ্ডলী যেন একত্রিত থাকে, এবং তজ্জন্য আমি ভারপ্রাপ্ত। অবশ্য কেহ কেহ এদিক ওদিক বেড়াইতে গেল, সে আলাহিদা কথা, কিন্তু সে বেড়ানো মাত্র। তাহার মতো এই ছিল যে এক পূর্ণ সিদ্ধ তাহার ইতস্তত বিচরণ সাজে, তা যতক্ষণ না হয় এক জায়গায় বসিয়া সাধনে নিমগ্ন হওয়া উচিত। আপনা আপনি যখন সকল দেহাদি ভাব চলিয়া যাইবে, তখন যাহার যে প্রকার অবস্থা হইবার হইবে, নতুবা প্রবৃত্ত সাধকের পক্ষে ক্রমাগত বিচরণ অনিষ্টজনক। 4. অতএব উক্ত নির্দেশক্রমে তাহার সন্ন্যাসীমণ্ডলী বরাহনগরের একটি পুরাতন জীর্ণ বাটিতে একত্রিত আছেন, এবং সুরেশচন্দ্র মিত্র এবং বলরাম বসু নামক তাহার 2টি গৃহস্থ শিষ্য তাহাদের আহারাদি নির্বাহ এবং বাটি ভাড়া দিতেন। 5. ভগবান রামকৃষ্ণের শরীর নানা কারণে অর্থাৎ খ্রিস্টিয়ান রাজার অদ্ভুত আইনের জ্বালায় অগ্নি সমর্পণ করা হইয়াছিল। এই কার্য যে অতি গৃহীত তাহার আর সন্দেহ নাই। এক্ষণে তাহার ভস্মাবশেষ অস্থি সঞ্চিত আছে। উহা গঙ্গা তীরে কোনো স্থানে সমাহিত করিয়া দিতে পারিলে উক্ত মহাপাপ হইতে কথঞ্চিত বোধ হইয়া মুক্ত হইব। উক্ত অবশেষ এবং তাহার গদির এবং প্রতিকৃতি যথানিয়মে আমাদিগর মঠে প্রত্যহ পূজা হইয়া থাকে, এবং আমার এক ব্রাহ্মণ কুলোদ্ভব গুরুভ্রাতা উক্ত কার্যে দিবারাত্র লাগিয়া আছেন। ইহা আপনার অজ্ঞাত নহে। উক্ত পূজাদির ব্যয়ও উক্ত 2 মহাত্মা করিতেন। 6. যাহার জন্মে আমাদিগের বাঙালিকুল পবিত্র ও বঙ্গভূমি পবিত্র হইয়াছে, যিনি এই পাশ্চাত্য বাকছটায় মোহিত ভারতবাসীর পুনরুদ্ধারের জন্য অবতীর্ণ হইয়াছিলেন, যিনি সেই জন্যই অধিকাংশ ত্যাগী শিষ্যমণ্ডলী ইউনিভার্সিটি ম্যান বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ হইতে সংগ্রহ করিয়াছিলেন, এই বঙ্গদেশে তাহার সাধনভূমির সন্নিকটে তাহার কোনো স্মরণচিহ্ন হইল না। ইহার পর আর আক্ষেপের কথা কি আছে? 7. পূর্বোক্ত 2 মহাত্মার নিতান্ত ইচ্ছা ছিল যে গঙ্গা তীরে একটি জমি ক্রয় করিয়া তাহার অস্থি সমাহিত করা হয়, এবং তাহার শিষ্যবৃন্দও তথায় বাস করেন, এবং সুরেশবাবু তজ্জন্য 1000 টাকা দিয়েছিলেন এবং আরও অর্থ দেবেন বলিয়াছিলেন। কিন্তু ঈশ্বরের গূঢ় অভিপ্রায়ে তিনি কল্ল রাতে ইহলোক ত্যাগ করিয়াছেন। বলরামবাবুর মৃত্যু সংবাদ আপনি পূর্ব হইতেই জানেন। 8. এক্ষণে তাহার শিষ্যরা তাহার এই গদি ও অস্থি লইয়া কোথায় যায়, কিছুই স্থিরতা নাই। বঙ্গদেশের লোকের কথা অনেক, কাজে এগোয় না, আপনি জানেন। তাহারা সন্ন্যাসী, তাহারা এইক্ষণেই যথা ইচ্ছা যাইতে প্রস্তুত, কিন্তু তাহাদিগের এই দাস মর্মান্তিক বেদনা পাইতেছে, এবং ভগবান রামকৃষ্ণের অস্থি সমাহিত করিবার জন্য গঙ্গা তীরে একটু স্থান হইল না, ইহা মনে করিয়া আমার হৃদয় বিদীর্ণ হইতেছে। 9. 1000 টাকা
কলকাতার সন্নিকটে গঙ্গা তীরে জমি এবং মন্দির হওয়া অসম্ভব। অন্যান্য 5 থেকে 7,000 টাকার কমে জমি হয় না। 10. আপনি এক্ষণে রামকৃষ্ণর শিষ্যদিগের একমাত্র বন্ধু এবং আশ্রয়ে আছেন। পশ্চিম দেশে আপনার মান এবং সম্ভ্রম এবং আলাপও যথেষ্ট। আমি প্রার্থনা করিতেছি যে যদি আপনার অভিরুচি হয়, উক্ত প্রদেশের আপনার আলাপী ধার্মিক ধনবানদিগের নিকট চাঁদা করিয়া এই কার্যনির্বাহক হওয়ানো আপনার উচিত কিনা বিবেচনা করিবেন। যদি ভগবান রামকৃষ্ণের সমাধি এবং তাহার শিষ্যদিগের বঙ্গদেশে গঙ্গাতটে আশ্রয়স্থান হওয়া উচিত বিবেচনা করেন, আমি আপনার অনুমতি পাইলেই ভগবৎ সকাশে উপস্থিত হইব এবং এই কার্যের জন্য আমার প্রভুর জন্য এবং প্রভুর সন্তানদিগের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিতে কিছুমাত্র কুণ্ঠিত নহে। বিশেষ বিবেচনা করিয়া এবং বিশ্বনাথের নিকট প্রার্থনা করিয়া এই কথা অনুধাবন করিবেন। আমার বিবেচনায় যদি এই অতি অকপট বিদ্বান সৎকুলোদ্ভূত যুবা সন্ন্যাসীগণ স্থানাভাবে এবং সাহায্যভাবে রামকৃষ্ণের আইডিয়াল আদর্শ ভাব লাভ করিতে না পারেন, তাহা হইলে আমাদের দেশের দুর্দৈম। 11. যদি বলেন আপনি সন্ন্যাসী, আপনার এ সকল বাসনা কেন? আমি বলি, আমি রামকৃষ্ণের দাস। তাহার নাম, তাহার জন্ম ও সাধনভূমিতে দৃঢ় প্রতিষ্ঠিত করিতে ও তাহার শিষ্যগণের সাধনের অনুমাত্র সহায়তা করিতে যদি আমাকে চুরি ডাকাতি করিতে হয়, আমি তাহাতেও রাজি। আপনাকে পরমাত্মীয় বলিয়া জানি, আপনাকে সকল বলিলাম। এই জন্যই কলিকাতায় ফিরিয়া আসিলাম। আপনাকে বলিয়া আসিয়াছি, আপনার বিচারে যাহা হয় করিবেন। 12. যদি বলেন যে কাশী আদি স্থানে আসিয়া করিলে সুবিধা হয়, আপনাকে বলিয়াছি যে তাহার জন্মভূমি এবং সাধনভূমি তাহার সমাধি হইবে না। কি পরিতাপ! এবং বঙ্গভূমির অবস্থা বড়ই শোচনীয়। ত্যাগ কাহাকে বলে এদেশের লোকে স্বপ্নেও ভাবে না। কেবল বিলাস, ইন্দ্রিয়পরতা ও স্বার্থপরতা এদেশের অস্থিমজ্জা ভক্ষণ করিতেছে। ভগবান এদেশে বৈরাগ্য ও অসাংসারিত্ব প্রেরণ করুন। এদেশের লোকের কিছুই নাই। পশ্চিম দেশের লোকের, বিশেষ ধনদিগের এ সকল কার্যে অনেক উৎসাহ। আমার বিশ্বাস যাহা বিবেচনায় হয় উত্তর দেবেন। গঙ্গাধর আজিও পৌঁছই নাই, কালই হয়তো আসিতে পারেন। তাহাকে দেখিতে বড়ই উৎকণ্ঠা। ইতি দাস নরেন্দ্র। পুনঃ উল্লিখিত ঠিকানায় পত্র দেবেন।